নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আলোচনা করব এপক্সি মেটাল প্রাইমার নিয়ে। যে এই মেটাল প্রাইমারটি কোন জায়গাগুলোতে অতি আবশ্যক এবং কেন করবেন, এর উপকারিতা সম্পর্কে আলোচনা করব। তো আপনারা যারা নতুন আমার চ্যানেলটি ভিডিওটি দেখছেন, তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং যদি কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন, আমি উত্তর দিয়ে দিব। তো এবার হচ্ছে এই যে গেটটি দেখছেন, এটিতে আমি এপক্সি মেটাল প্রাইমারটি করছি। তো এই এপক্সি প্রাইমারটি মিক্সচার করার কিছু পদ্ধতি থাকে। যদি আপনি মেশিনে, স্প্রে মেশিনে প্রাইমারটি করেন, সেক্ষেত্রে একটু আলাদা পদ্ধতি, এবং যদি হাতে বা রোলারে করেন সেক্ষেত্রে একটু আলাদা পদ্ধতি আছে। তো সেটি সম্পর্কে এবার দেখুন। আমি এখানে রোলারে কাজ হবে, সেই হিসেবে আমি এখানে হাফ লিটার মিক্সচার করে নেব। যে হাফ লিটার এপক্সি প্রাইমারটি নেওয়া হলো। এইখানে এবারে আছে এটা হচ্ছে হার্ডনার। এই এপক্সি প্রাইমারের সঙ্গে হার্ডনারটি দিতে হবে, সেই হার্ডনারটিও হাফ দিতে হবে। এই হার্ডনারটি প্রাইমারটিকে মজবুত করে রাখবে। এবং তার সঙ্গে আপনারা যদি রোলারে কাজ করে থাকেন, সেখানে এনসি থিনার দেবেন এবং সামান্য কিছু নর্মাল থিনার দিতে হবে যদি রোলারে বা হাত ব্রাশে কাজ হয়। আর যদি স্প্রেতে কাজ হয় সেক্ষেত্রে আপনাকে শুধু এনসি থিনার দিতে হবে। এই যে দেখছেন এর কম্বোটি, এপক্সি প্রাইমার 1 লিটার, এখানে হচ্ছে 200 ml এর হার্ডনার এবং এনসি থিনার। তার সঙ্গে রোলারে করলে এখানে লাগবে নর্মাল থিনার। এই তিনটি মিক্সচার করার পর আপনাকে অতি দ্রুতই কাজ করতে হবে, কারণ এই হার্ডনার শক্ত হয়ে যায় বেশিক্ষণ যদি রাখেন মিক্সচারটিকে, তো হার্ডনারটি শক্ত হয়ে যাবে। সেজন্য আপনাকে যতটুক মানে হাফ লিটার আমি কাজ করেছি, আর হাফ লিটার পরে মিক্সচার করব, না হলে প্রাইমারটি শক্ত হয়ে যাবে। এই যে দেখছেন এইখানে এই যে ব্রাশ দিয়ে এখন করা হচ্ছে ভিতরের কোনাগুলো, এবং বাকি যেটি প্লেন জায়গা আছে সেগুলিতে রোলার ইউজ করা হচ্ছে। তো এটি আপনি কেন করবেন? এটি করাতে আপনার হচ্ছে যে লোহাতে করবেন, সেই লোহাটি ওয়াটারপ্রুফিং হয়ে যাবে, এবং যে বৃষ্টির জল বা রোদ পায়, এতে লোহাটির কোনো ক্ষতি হবে না। এই যে এপক্সি প্রাইমারটি করার পর আপনি যে কোনো কালার করতে পারেন, এবং এই এপক্সি প্রাইমারটি হচ্ছে গ্রে কালারের। এই যে দেখছেন গ্রিলটিকে ভালো করে ঘষার পর একটু থিনার দিয়ে মুছে নেবেন। মুছে নিলে যে ধুলা বা বা গুঁড়োগুলো থাকে, লোহার গুঁড়ো, সেগুলোই ভালো করে পরিষ্কার হয়ে যাবে। তারপর আপনারা এই যে এপক্সি প্রাইমারটি ইউজ করবেন, এবং যেগুলো বাইরের গেট বা গ্রিল আছে সেগুলিতে এটি খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। এখন এই গেটটিতে বৃষ্টিতে জল পায় এবং খুব দ্রুত জং ধরে, সেজন্য এখানে এপক্সি প্রাইমারটি করা হচ্ছে।